আপনি ধার্মিক, রাজনীতির কূট কাচালি আপনি বুঝবেন না। হ্যাঁ, আমি ধার্মিক, কিন্তু আমি মূর্খ নই। সমাজের ভালো মন্দটা আমিও বুঝি। প্রভাকর মিশ্র যদি ওই পুঁথিটা নবদ্বীপের ওই কাঁচা বয়সের ব্রাহ্মণ পণ্ডিতের কাছে পাঠাতে চায়, তাহলে এতটা নিশ্চিত তুমি কি করে হচ্ছ হোসেন? নিশ্চিত হচ্ছি তার কারণ প্রভাকর মিশ্র ওই ব্রাহ্মণকে নিজের চোখে দেখেন, কিন্তু লোকের মুখে শুনে একটা বর্ণনা তিনি পুঁথিতে লিখেছেন। সেটা কি অসাধারণ রূপের অধিকারী, অলৌকিক ক্ষমতা আছে। নবদ্বীপের মানুষ নাকি তাকে ভগবানের অবতার বলে মানে। বয়সের কোনো আন্দাজ পাচ্ছ? পাচ্ছি। পুঁথিতে লেখা আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন তার জন্ম। আমি পঞ্জিকায় দেখলাম শেষবারের মতো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নবদ্বীপ থেকে দেখা গেছে আজ থেকে 16 বছর আগে। অর্থাৎ তোমার অনুমান যদি ঠিক হয়, তাহলে নবদ্বীপের এই নতুন নেতার বয়স এখন মাত্র 16। আমাদের নুসরতের চেয়ে মাত্র কিছুদিনের বড়। ঠিক তাই, ঠিক তাই। আমি ভাবছি বেগম, এই কি সেই ব্রাহ্মণ পণ্ডিত যার কথা ওই জগন্নাথ রায় আর মাধব রায় আমাকে পত্রে বারবার সাবধান করে লিখছে? তাহলে তুমি জগন্নাথ আর মাধবকে আসতে এত্তেলা পাঠাও। এত্তেলা পাঠাবার দরকার নেই। নবদ্বীপ বারুদে স্তূপ হয়ে আছে। আমি চরের মুখে খবর পেয়েছি যে 16 দাঁড়ের নৌকোয় জগন্নাথ রায় গতকাল রাত্রে আমার কাছে আসার জন্য তৈরি হয়ে গেছে। শুধু তার আসার অপেক্ষা। সে এলে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আর তারপর তারপর কি হোসেন? তুমি প্রভাকর মিশ্রকে কোথায় খুঁজে পাবে? বলো তো বেগম, আমি প্রভাকর মিশ্রকে কোথায় পাবো? আমি জানি না হোসেন। এই কূটনীতির খেলা বড় ঘোরালো, আমি সব সময় বুঝি না। আমার পিঠের ব্যথায় এখনো আমি রাতে ঘুমোতে পারি না বেগম। সুবুদ্ধি রায়ের অত্যাচারের কাহিনী আমি এখনো বলতে পারি না। কান টানলে মাথা আসে বেগম। প্রভাকর মিশ্র কোথায়, সেই পুঁথি কোথায়, এটা জানার জন্য সুবুদ্ধির পিঠের চামড়া আমি চাপকে তুলে নেবো। আজ যদি দরকার হয় ওর গলায় পা রেখে ও জাত মাতৃ আমি দ্বিধা করব না। তারপর দেখি বেগম ওই কীর্তন ভজা বিদ্যাসাগর কি করে সুবুদ্ধি রায়কে বাঁচায়। কীর্তন ভজা বিদ্যাসাগর? ওই কলাপ ব্যাকরণে টিকা লিখে একমাত্র একটি কম বয়সী পণ্ডিত
বিদ্যাসাগর উপাধি পেয়েছে। অসাধারণ তার রূপ, আর কীর্তনের গলাও নাকি অসাধারণ। বেগম, আমি চরের মুখ থেকে তার নামটাও জানতে পেরেছি। কি নাম? পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র। লোকে তাকে ডাকে নিমাই পণ্ডিত। তোমার মাতা ঠাকুরের নাকি তো দেখছি না। মা গেছেন জয়ামাসির বাড়ি, কাল ফিরবেন। মেঘাই সর্দারের কি সংবাদ? জানি না, তবে কোনো শুভ সংবাদও আশা করছি না। নিয়তির লিখন কে খণ্ডাবে? আপনি আর বিলম্ব করবেন না ঠাকুর। কাল প্রভাতে আপনি গৌরনগরে ফিরে যান। আমি বলছি এতে আপনার ভালো হবে। সুলতান হোসেন শাহ আমাকে সসম্মানে রাজধানীতে ফিরিয়ে নিতে চান, তা আমি জানি। আমাকে আবার নতুন করে চতুষ্পাটি গড়ে দেবেন, তাও আমি জানি। কিন্তু এর জন্য বড় বেশি মূল্য দিতে হলো নিমাই পণ্ডিত। মেঘাই সত্যি যে এরকম একটা বিপজ্জনক খেলায় মেতে উঠবে তা আমি জানতাম না। আমি বারবার ওকে নিষেধ করেছিলাম। মেঘাইয়ের সঙ্গে আমার আরো অনেক আগে দেখা হওয়া উচিত ছিল। জানি না এই জীবনে মেঘাই সর্দার সঙ্গে আর দেখা হবে কিনা, তা আমি জানি না। তিনি জীবিত থাকলে আপনার সঙ্গে নিশ্চয়ই তার দেখা হবে। ঠাকুর, আপনি মেঘায়ের চিন্তা আপনার মন থেকে দূর করুন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি গৌড়ে ফিরে যান। আপনার নতুন চতুষ্পাঠী হোক দেশের শ্রেষ্ঠ জ্ঞানপীঠ। আপনি নিশ্চয়ই জানেন গৌড়েশ্বরের দবির খাস এখন এক ব্রাহ্মণ পণ্ডিত। জানি, অমর ভট্টর কথা আমিও শুনেছি। গৌড়ে গেলে আপনার সঙ্গে নিশ্চয়ই তার সাক্ষাৎ হবে। সেটাই তো স্বাভাবিক। নিমাই পণ্ডিত, তুমি এ কথা কেন বলছো? আপনার সঙ্গে তার সাক্ষাৎ হলে তার মঙ্গল হবে। অমর ভট্ট এখন মোহের সমুদ্রে ভাসছেন। ক্রমে তীর থেকে সরে যাচ্ছেন তিনি। তাকে তীরে ফিরিয়ে আনতেই হবে। তুমি আমাকে কেন এ কথা বলছো সেটা আমি বুঝতে পেরেছি নিমাই পণ্ডিত। তার সঙ্গে আমার দেখা হবে। কবে কোথায় তা আমি জানি না।
কোনো এক গভীর রাত্রে তিনি আসবেন আমার কাছে, সঙ্গে আরেকজন। কবে আসবে সেই দিন আমি জানি না। হ্যাঁ গো যজ্ঞেশ্বর দাদা, তো দরজা খোলা রেখে মা ঠাকুরেন গেল কোথায় বলো দেখি? কি জানি বুঝতে পারছি না। বুড়ো মানুষ একা একা কোথায় যেতেছে ঘর। ওই তো মা, ওই তো তোরা সব কখন এলি রে? এই তো এই মাত্র থাক বাবা, এলুম গো মা, থাক, এই মাত্র থাক। এলুম। থাক বাবা, বেঁচে থাক, বসো। কোথায় গিয়েছিলে মা? ওই যে একটু কাঠের জোগাড় করতে পাশের বাড়িতে। বুড়ো হয়েছি তো, এখন আর নিজে কাঠ কাটতে পারি না, তাই ওই শিবনাথের বউকে বলে এলাম একটু কাঠ দিয়ে যেতে। ও, ভারী লক্ষ্মী মেয়ে জানিস, ওইটা আমাকে দেখাশোনা করে। ওই দেখো কাণ্ড, আমি তো খালি নিজেই বকে মলু। বুড়ো হয়েছি তো, ওই এক ব্যারাম বুঝলি, ওই কথা বলতে শুরু করলে আর থামতে ইচ্ছে করে না। তা হ্যাঁ রে, তোরা তো সব অনেক দিন বাদে এলি। কি রে ঈশান, বুড়িকে এতদিন বাদে মনে পড়লো? হ্যাঁ, এটা কি বলতেছো মা, এটা কি বলতেছো? বাড়ির সব ভালো আছে তো রে? মা, মা, একটা দারুণ সুখবর আছে। কি বাবা? তোমার নাতি নিমাইয়ের বিয়ে গো। ও মা, এ তো খুব ভালো কথা, খুব আনন্দের কথা। তাই রে, নাতি আমার এত বড়টি হলো যে এখন বিয়ে করছে। ওই দেখো, তবে আর বলতেছি কি মা, তোমার নিমাই কি আর সেই ছোট্টটি আছে গো? সে এখন কেমন ডাগর ডগর হয়েছে। সে এখন নবদ্বীপে সেরা পণ্ডিত, তার টোলে কত ছাত্র পড়াশুনো করে সে তোমারে বলে বোঝানো যাবে না। কেমন চাঁদ পানা দেখতে হয়েছে, গানের গলা, সে শুনলে তুমি মুচ্চ যাবে মা, মুচ্চ যাবে। তাই নাকি রে? হ্যাঁ রে, কতদিন তাকে দেখি না, একটিবার তো সে আসতে পারে। ওই দেখো, এখানে আসার কথা বলতেছো মা, সে তো নিজের ঘরেই দুদণ্ড বসার সময় পায়নি, তার এখানে আসবে কি? তুই থাম তো ঈশান, মনের টান থাকলে সে কি না এসে পারতো নাকি? এইটা তুমি ঠিক কথা বলেছো মা, এইটা তুমি ঠিক কথা বলেছো। জানো মা, তোমার কাছে আসতে খুব ইচ্ছে করে গো, কিন্তু কি করব বলো, সময় পাই না। তুমি তো জানো আমার গান শিখি আর পড়িয়েই তো সংসার চলে, ছাত্রদের তো অবহেলা করতে পারি না। সে আমি জানি বাবা, তাই তো তোরা যখন নবদ্বীপে চলে যেতে চাইলি আমি বাধা দিইনি। কেবল ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করি, ঠাকুর ওরা যেন সুখী হয়। আমি তো তোমায় কতবার বললাম মা, তুমি আমার সঙ্গে চলো নবদ্বীপে। তুমি তুমি কিছুতেই কথা শুনলে না, কিছুতেই যেতে চাইলে না। তোমার বয়স হচ্ছে মা, বয়স হচ্ছে তো, এখন হঠাৎ কিছু একটা হয়ে গেলে কে দেখবে বলো তো? হ্যাঁ, দূর পাগল ছেলে, আমার কিচ্ছু হবে না রে। আর তাছাড়া তোমার যাবার বয়স হয়েই এলো। এখন গোপীনাথের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি আমাকে তোমার চরণে টেনে নাও। বাবা, ভালো কথা বলেছ। যার যখন যাবার সময় হবে সে তখন যাবে। যাবো যাবো বললি কি আর যাওয়া যায় মা? মিচিমিচি তুমি নিজের এখানে পড়ি থেকে কষ্ট দিতেছ, তা যে চলো না কেন আমাদের সঙ্গে? না রে ঈশান, আমি চলে গেলে এই 7 পুরুষের ভিটেতে আর কেই বা সন্ধে দেবে, আর কেই বা মদন মোহনের সেবা করবে বল? সেই 5 বছর বয়সে বউ হয়ে ভিটেতে এসেছিলাম, আর আজ এতদিন হলো। না রে, এই আমি বেশ আছি। বুড়ো মানুষ, যা হয় দুমুঠো ঠিকই জুটে যায়। তোরা চলে গেলেও আমি একা হয়ে যাইনি রে। আমার মদন মোহন রয়েছেন, তার পুজো আচ্চা করি আমার সময় বেশ কেটে যায়। তো সে কথা থাক, তোরা এখন সব কি খাবি বল দেখি? অনেক দূর থেকে সব আসছিস, ওই নবদ্বীপ থেকে বেলে পুকুর তো আর কম পথ নয়,
নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুমি ব্যস্ত হয়ে না তো মা, আমরা পথেই দই চিড়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, ও মা, বৌমা আবার তোমার জন্যে ওই নারকেলের নাড়ু আর সরের নাড়ু পাঠিয়ে দিয়েছে। তুমি তো খেতে ভালোবাসতে। সরের নাড়ু? তোর মনে আছে? তোর বাবা বেঁচে থাকতে আমি রোজ তৈরি করতাম। তুইও তো খেতে খুব ভালোবাসতিস। হ্যাঁ মা, নবদ্বীপেও সরের নাড়ু খাই জানো, কিন্তু তোমার হাতের মতো স্বাদ কিছুতেই পাই না। আরে খাবি নাকি দুটো? এখনো বোধহয় ঘরে গোটা কতক রয়েছে। তবে বুড়ো হয়েছি তো, জিভের স্বাদও চলে গেছে, আর হাতের গুণও সে আগের মতো নেই। তা তোরা একটু বস, আমি যাই নিয়ে আসি। বস বাবা, বস। নেশো মা, অনেকদিন পরে আবার সরের নাড়ু খাই, তোমার হাতের তৈরি সরের নাড়ু। না, ও যজ্ঞেশ্বর দাদা, নাড়ুর কি রূপ দেখেছো? আহা, দেখি মনে হয় খাই। খা বাবা, খা খা। তা হ্যাঁ বাবা, আমাদের নিমাইয়ের বিয়ে কোথায় হচ্ছে? মেয়ে কোথাকার? কেমন মেয়ে? নবদ্বীপেরই মেয়ে মা, হ্যাঁ, খুব পয়মন্ত। ওর নাম লক্ষ্মী। হ্যাঁ মা, নক্কি পিয়া গো, নক্কি পিয়া। হ্যাঁ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ওর বাবাকে বোধহয় তুমি চিনবে মা। কে বললো তো বাবা? ওই পণ্ডিত বল্লভাচার্য, গরিব ব্রাহ্মণ, নবদ্বীপেই টোল চালান। তা নিমাইয়ের আমার বয়স কত হলো? বছর 20টা হবে কি? 16। 16? প্রথম বিয়ে না? প্রথম বিয়ে? এ তুমি কি বলছো মা? তোমার কি স্মৃতিভ্রংশ হচ্ছে? নিমাইয়ের আবার কটা বিয়ে? আরে নিমাই কি আর কুলীন ব্রাহ্মণ যে বারবার বিয়ে করবে? না, এই বুড়ো হয়েছি তো, সব কথা ঠিক মনে আসে না, ভুলে যাই। তোদের বাবার কথা মনে পড়ে জানিস? তোদের ভবিষ্যৎ নিয়ে কত কথাই তো তিনি বলতেন। ছেঁড়া ছেঁড়া সব মনে পড়ে, তারপর কোথায় যেন সব হারিয়ে যায়। দেখো দেখো চন্দ্রশেখর, দেখো প্রতিটি ক্ষেত্রে গ্রহগুলির কি সুনজর দেখো। তাই তো দেখতে পাচ্ছি। শাস্ত্রে আছে এরপর গৌড়ের রাজা হবেন একজন ব্রাহ্মণ। কে জানে এই সেই কিনা। এই দেখ, বৃহস্পতির অবস্থানটা দেখ। মানে এই শিশু তো মহা বিদ্বান, মহা পণ্ডিত হবে গো। এই শিশু নররূপে সাক্ষাৎ নারায়ণ, জগতে সর্বধর্ম সংস্থাপনের কারণ। এই শিশু জগৎবাসীকে উদ্ধার করবে। মা, কি ভাবছো গো মা? না বাবা, কিছু নয়। আজকে উনি বেঁচে থাকলে কি খুশি যে হতেন। তার আদরের নাতি নিমাইয়ের বিয়ে। তা হ্যাঁ বাবা, তোরা এবেলা থাকবি তো? থাকবো? এ কি বলছো তুমি মা? নবদ্বীপে কত কাজ পড়ে আছে তা তুমি জানো? বিয়ের সব আয়োজন তো করতে হচ্ছে আমাকে আর চন্দ্রশেখরকে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না বাবা, আমি আর যাব না। সে কি মা, তোমার এত আদরের নাতি নিমাইয়ের বিয়ে, তুমি যাবে না? না বাবা। নিমাই পণ্ডিতের খবর এনেছেন তো? সে খবরও আপনার কানে পৌঁছে গেছে সুলতান?
সে নাকি বিদ্যা বুদ্ধিতে নবদ্বীপের মাথা হয়েছে। পণ্ডিতদের ডেকে তর্কযুদ্ধ করে আর তর্কযুদ্ধে হারিয়ে তাদের টিকি কেটে নেয়। আপনারা স্ত্রী লোকের মতো, নপুংসকের মতো বসে বসে সেগুলো দেখেন। আপনি জানেন না খোদাবন্ত,